কেন পবিত্র আশুরাকে মহব্বত করতে হবে, ভালোবাসতে হবে? এই আশুরার সাথে, মুহররমের সাথে আমার নবীর আওলাদরা জড়িত। আমার প্যারা নবী দু জাহানের বাদশা নবী ডাক দিয়ে বলে, জগতের মানুষেরা রে, একদিন আমি নবী তোমাদের মাঝে সশরীরে থাকবো না, আমি ওফাত গ্রহণ করে রওজা মোবারকের মধ্যে থাকব। আমার নবী সাহাবায়ে কেরামের সামনে একটা চাদর গায়ের মধ্যে লাগাইয়া মা ফাতেমাতুজ জহরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে চাদরের নিচে ঢুকাইয়া জড়িয়ে ধরলেন। এমন সময় হযরত আলী হাজির। আমার নবী কয়, আলী রে, আয় আমি নবীর বুকের মধ্যে আয়। হযরত আলী রে নবী বুকের অনেক পাশে রাখলেন। ইমাম হাসান হুসাইন দৌড়াইয়া আইসা কয়, নানা গো, আমাদের কি আপনার চাদরের নিচে ঢুকাইবেন না? আমার নবী কয়, আদরের নাতিরা আয় রে, আমার চাদরের নিচে আয়। আমার প্যারা নবী দু জাহানের বাদশা নবী ইমাম হাসান হুসাইন কেও চাদরের নিচে ঢুকাইলো। ঢুকানোর পরে সাহাবায়ে কেরামকে উদ্দেশ্য করে বলে, সাহাবীরা রে, আমার চাদরের নিচে মা ফাতেমা, হযরত আলী, ইমাম হাসান হুসাইন আর আমি নবী হইল সংখ্যায় 5, যেটাকে বলা হয় পাক পাঞ্জাতন। পাক মানে হলো পবিত্র। আমার নবীর যেন দোষ নাই, গুনাহ নাই, আমার নবীর কোনো পাপ নাই, আমার নবীর আওলাদেরও কোনো গুনাহ নাই, আমার নবীর আওলাদেরও কোনো দোষ নাই। নবীর আওলাদের যদি দোষ থাকতো, কারবালার ময়দানে শহীদ হইতো না, ইয়াজিদের কাছে বায়াত গ্রহণ করতো। ঠিক কিনা কোন? নবীর আওলাদ পবিত্র। আমার নবী ডাক দিয়া কয়, সাহাবীরা রে, পবিত্র 5টা দেহ মোবারক একত্রিত করে পাক পাঞ্জাতন হলো। পাঞ্জাতন মানে হলো 5, তন হলো দেহ মোবারক। এই পাক পাঞ্জাতনকে যারা ভালোবাসবে গো, আমি নবী জানায়া দিলাম, আমার ইমাম হাসান হুসাইনকে যারা ভালোবাসবে, মা ফাতেমাকে যারা ভালোবাসবে, হযরত আলীকে যারা ভালোবাসবে, তারা যেন আমি নবীকে ভালোবাসবে। আর যারা তাদেরকে দুঃখ দিবে, কষ্ট দিবে গো, আমি নবীর কলিজার মধ্যে আঘাত করবে। আর আমি নবীর কলিজায় যারা আঘাত করে কবরের জিন্দেগির মধ্যে আসবে, আমি নবীর শাফায়াতের আশা করবে, তার মতো ব্যাকল আমার উম্মত আর হইতে পারে না। কারণ আমি নবী ছাড়া হাসরের ময়দানে শাফায়াত করার মতো আর কাউকে কোনো অধিকার দেওয়া হবে না। আল্লাহর প্যারা নবী দু জাহানের বাদশা নবীর আদরের নাতি যখন দুনিয়ার জমিনে আগমন করেছে, আমার নবী ইমাম হুসাইনকে কোলের মধ্যে নিলেন। আমার নবী ডাইন কানের মধ্যে আজান দিলেন, বাম কানের মধ্যে একামত দিলেন। আমার নবী একটা 7 দিনের দিন নাম মোবারক রাখছে। নাম রাইখা সাহাবায়ে কেরামদেরকে বলে, সাহাবীরা রে, এই নামটা দুনিয়ার কোন নাম নয় রে, এই নামটা হইল জান্নাতি একটা নাম। ইমাম হাসান হুসাইন জান্নাতের যুবকদের সর্দার। তাদের নামগুলা দুনিয়ার কোন মানুষ রাখে না, আমার আল্লাহ সিদ্ধান্ত করেছে। আল্লাহু আকবার কোন? আমার আল্লাহ সিদ্ধান্ত করে রেখেছে
ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কোলের মধ্যে নিয়ে নবীর চক্ষু দিয়ে পানি পড়তেছে। আমার নবীর সাহাবীরা ডাক দিয়া কয়, নবী গো, ও মায়ার নবী, আনন্দের দিনে আপনার চোখের মধ্যে পানি কেন? আমার নবী ডাক দিয়া কয়, সাহাবীরা রে, শুনিয়া লও, আমার এই আদরের কলিজার টুকরা রে, নিষ্ঠুর এজিদ বাহিনী কারবালার ময়দানে গলার মধ্যে ছুরি চালাইয়া দিবে। আমি নবী জানি, আমি নবীরে আল্লাহ কারবালার ময়দান দেখাইছে। আমি নবী জানি রে, দুনিয়ার কোন মানুষ যেই খবরে জানে না, আমি নবীরে আল্লাহ সেটা জানাইছে, দেখাইছে। আল্লাহর নবী কয়, ইন্নাল্লাহা জাওয়ালিয়াল আরদ ফারাআইতু মাশারিকাহা ওয়া মাগারিবাহা। আমি নবী কতদূর পর্যন্ত দেখি রে, আপনারা বলবেন আমরা তো দেওয়ালের এই পাশ থেকে ওই পাশ দেখি না, আমাদের কলবের চক্ষু বন্ধ। আমার নবী কয়, উম্মতেরা রে, আমি এমন একজন নবী, মাশরিক হতে মাগরিব পর্যন্ত, শিমল হতে জুনুব পর্যন্ত সব কিছু দেখি, দেখতে থাকবো কিয়ামত পর্যন্ত। সুবহানাল্লাহ, আওয়াজ করে কন্যা। ও বন্ধুরা, গভীর মনোযোগ। আমার প্যারা নবী দু জাহানের বাদশা ভবিষ্যৎবাণী করেছেন। আমার নবী জানায়া দিলেন, আমার নাতি শাহাদাত বরণ করবে। আমার নাতির যারা হত্যা করবে তারা কোরআনে হাফেজ থাকবে, তারা 5 ওয়াক্ত নামাজি থাকবে, তাদের কপালের মধ্যে নামাজের দাগ থাকবে, তাদের মাথার মধ্যে পাগড়ি থাকবে। তারা আমার আদরের নাতিকে শাহাদাত বরণ করাইবে, নির্মম ভাবে হত্যা করবে। আমার নবী বলে গিয়েছেন, আমার নবী বলে যাওয়ার 50 বছর পরে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনার মধ্যে বসবাস করা শুরু করলেন। মনে রাখবেন, কারবালার ময়দান ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর প্রথম থেকে শেষ পর্যন্ত যদি আলোচনা করা হয়, 1 রাত 2 রাত কেন, 1 মাস 2 মাস কেন, 6 মাসেও আলোচনা সমাপ্ত করা যাবে না, ঠিক কিনা বলেন? এই জন্য আমি সরাসরি কারবালার ময়দানের দিকে যাব, কারণ 2 ঘন্টা সময়ের মধ্যে সবকিছু সমাধান করা লাগবে। বন্ধুরা আমার, মদিনার মধ্যে যখন অবস্থান করতেছে, এমন সময় মক্কা মদিনার গভর্নর, এই মদিনার গভর্নর আমার প্যারা নবী দু জাহানের বাদশা নবীর নাতি ইমাম হুসাইনকে ডাক দিয়ে বললেন, হুসাইন রে, ও হুসাইন, আপনি কুফার ওই ইয়াজিদ বাহিনীর কাছে, ইয়াজিদের কাছে বায়াত গ্রহণ করার জন্য আমার কাছে খবর পাঠাইছে, আপনি বায়াত হতে ইচ্ছুক কিনা? আপনি যদি বায়াত হওয়ার জন্য রাজি হন, আপনার টাকা পয়সার অভাব হবে না, শান শওকতের হইলে ইয়াজিদ আপনার সব রকম সুযোগ সুবিধা দিবে। আমার প্যারা নবীর আদরের নাতি ডাক দিয়া বলে, ও মদিনার গভর্নর, শুনিয়া লও, শুনিয়া লও, ইয়াজিদ ক্ষমতায় আসার পরে সে যেইভাবে খারাপ কাজগুলা করা শুরু করেছে, নারীদেরকে দিয়ে যেইভাবে খারাপ কাজ করা শুরু করলো, মদ পান করা শুরু করলো, হাজার হাজার মানুষকে হত্যা করা শুরু করলো, অশ্লীল কাজকর্ম শুরু করে দিল, ইসলাম বিরোধী কাজ শুরু করে দিল। আমি যদি ইয়াজিদের কাছে বায়াত হই, তাহলে আমার নানার যত উম্মত কিয়ামত পর্যন্ত দুনিয়ার জমিনে আসবে, তারা বলবে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু যেহেতু ইয়াজিদের কাছে বায়াত হয়েছে, তাহলে ইয়াজিদের কাছে আমরাও বায়াত হব। না না, এটা কোনোদিন হতে পারে না। ইয়াজিদের কাছে বায়াত হইতে পারবো না। মনে রাখো,
আমি হইলাম প্যারা নবী, দো জাহানের বাদশা নবীর আওলাদ, যেই মায়ার নবী, দয়ার নবী জীবনে কোনোদিন আমাদের মনে যার্রা পরিমাণ দুঃখ দেয় নাই, কষ্ট দেয় নাই। আমরা যখন ছোটবেলায় দুই ভাই ইমাম হাসান আমার বড় ভাই সহকারে যখন হাতের লেখা লিখতেছিলাম, এমন সময় আমার নানা জান হাজির হয়ে গেল, আমার মা ফাতেমাতুজ জোহরা হাজির হয়ে গেল, আমার বাবা হযরত আলী হাজির হয়ে গেল। এমন সময় আমরা ডাক দিয়া বললাম, মা গো মা, আমরা দুই ভাই তো হাতের লেখা লিখলাম, দেখেন তো কোন ভাইয়ের হাতের লেখা সবচাইতে সুন্দর। মা ফাতেমা কয়, বাবারে এই প্রশ্নের জবাব আমি দিতে পারবো না, কারণ তোমাদের নানা আমাদের সামনে হাজির। আমি যদি বলি হাসানের লেখা সুন্দর, হুসাইন বেজার হবে, হুসাইনের লেখা সুন্দর বললে হাসান বেজার হবে, আমি বলতে পারবো না রে বাবা। হযরত আলী রে বলে, বাবা গো, ও বাবা, আপনি বলতে পারবেন কিনা কার হাতের লেখা সুন্দর? হযরত আলী তো এমন আলী যার ব্যাপারে আমার নবী বলেছেন, আনা মাদিনাতুল ইলমি ওয়া আলিয়ুম বাবুহা, আমি হইলাম ইলমের শহর আর ওই শহরের দরজা হইল হযরত আলী। হযরত আলী যদি চাইতো এই লেখার সমাধান দিতে পারতো, হযরত আলী ডাক দিয়া কয়, ফাতেমা যেটার রায় দেয় নাই আমিও দিব না। এবার মায়ার নবীর কাছে ডাক দিয়া কয়, নানা গো, দেখেন তো কার হাতের লেখা সুন্দর। আমার নবী চিন্তায় পড়ে গেল। নবী ডাক দিয়া কয়, নাতি গো, এখন যদি আমি রায়টা দিয়া দেই, কে জানি বেজার হয়, কে জানি রাগ হয়। এবার আমার মায়ার নবী আল্লাহর দিকে ইশারা দিলেন। আমার আল্লাহ জিব্রাইল রে ফাড়াইয়া দিয়া কয়, জিব্রাইল আমার বন্ধুর কাছে চলে যাও। জিব্রাইল আমার নবীর কাছে চলে আসলেন। আমার নবী ডাক দিয়া কয়, জিব্রাইল এই লেখার সমাধান কেমনে দিব? এই কথা বলার উদ্দেশ্য আপনাদের সামনে কারণ হলো, আমার নবী তাদেরকে কত ভালোবাসত গো। আমার নবী ভালোবাসার কারণে আমার আল্লাহ তাদেরকে ভালোবাসছে। আমার নবীরে আল্লাহ ডাক দিয়া কয়, হাবিব আপনি দুনিয়ার জমিনে যাকে ভালোবাসেন তাকে আমি আল্লাহ ভালোবাসি। এবার আল্লাহর কাছে বলো, জিবরাইল এই ফয়সালা আমিও দিতে পারবো না। আমার আল্লাহ যদি ফয়সালা দেয় এই ফয়সালা মাইনা নিব। এবার আমার আল্লাহ জিব্রাইলকে বলে, জিব্রাইল জান্নাতের মধ্যে যাইয়া একটা আপেল ফল নিবা। আপেল ফলটারে নিয়া দুই ভাইয়ের লেখাটা দুই দিকে রাইখা ওই আপেলটারে মাঝখানের মধ্যে জমিনের মধ্যে গড়াইয়া দিবা। জমিনের মধ্যে গড়াইয়া দেওয়ার পরে এই আপেলটা গড়াইয়া যার লেখার উপরে পড়বে ওই লেখাটা বেশি সুন্দর হবে। এমন সময় জিব্রাইল দুনিয়ার জমিনে আইসা ওই লেখা দুইটা দুই পাশের মধ্যে রাইখা এমন সময় আপেলটানে জমিনের মধ্যে গড়াইয়া দিছে। আমার আল্লাহর হাকিকত, আমার আল্লাহর কুদরত বুঝা বড় মুশকিল। আমার আল্লাহ কুদরত দিয়া দুইটা আপেল রে যখন জমিন দিয়া সোজাসুজি যাচ্ছে, আমার আল্লাহর কুদরত দিয়া আপেলটারে দুইটা সমান ভাগ কইরা দুইটা লেখার মধ্যে দুইটা টুকরা ফালাইয়া দিছে। বেজার কেউ হয় নাই, সবাই খুশি। আমার নবী আল্লাহরে ডাক দেয়া কয়, আল্লাহ গো, আমি বুঝতে পেরেছি আমি যেমন আমার নাতিদেরকে ভালোবাসি, কেমন ভালোবাসি। আল্লাহ কয়, জিবরাইল যাও, আমার বন্ধুর একজন সন্তান আছে, ছেলে সন্তান, আমার এই বন্ধুর
বন্ধুর সন্তানের নাম হইল ইব্রাহিম। আমি আল্লাহ তোমারে হুকুম দিলাম, আমার নবীর নাতি এবং তার সন্তান দুইজন দুই দিকে। আমি আল্লাহ সিদ্ধান্ত নিলাম দুইজনের মধ্যে একজন রে আমি নিয়ে আসবো, মানে ইন্তেকাল হয়ে যাবে। এই সিদ্ধান্ত আমি আল্লাহ আসমানের মধ্যে বসে আমি আল্লাহ দিতে পারতাম। আমি যদি চাইতাম ইমাম হোসাইনকে নিয়ে আসতে পারতাম। আমি আল্লাহ যদি চাইতাম আমার নবীর সন্তানকে নিয়ে আসতে পারতাম, কিন্তু না, আমার বন্ধুর কাছে জানতে চাইবা। আমার বন্ধু যদি বলে, আমার বন্ধু যাকে আনতে বলে তুমি তাকে নিয়ে আসবা। আমার বন্ধু যারে পছন্দ করে তাকে রাইখে আসবা। আমার নবীর কাছে আইসা কয়, নবী গো, দুইজনের মধ্যে একজন রে বিদায় দিতে হবে। আমার নবী কয়, আমার সন্তান রে লইয়া যাও। কারণ তো বাবার কাছে সন্তান বেশি প্রিয় না নাতি বেশি প্রিয়? আগে তো সন্তান, ঠিক কিনা বলেন? আগে কে? সন্তান। কিন্তু নবী কয় আমার সন্তান রে লইয়া যাও। জিব্রাইল কয়, ইয়া রাসূলুল্লাহ, আপনার সন্তানকে বিদায় দিলেন, নাতিদেরকে বিদায় দিলেন না, ব্যাখ্যাটা কি? আমার নবী ডাক দিয়া কয়, জিব্রাইল, আমার নাতিকে আমি এত পরিমাণ ভালোবাসি, আমার নাতিকে যদি বিদায় দেই আমার ফাতেমা কষ্ট পাবে, আমার আলী কষ্ট পাবে, আমি নবীর কলিজায় আঘাত লাগবে। আর আমার সন্তান ইব্রাহিমকে নিলে মা ফাতেমা কষ্ট কম পাবে, আলী কষ্ট কম পাবে, আমি নবীও কষ্ট কম পাবো, কিন্তু আমার হুসাইনকে নিলে আমি সহ্য করতে পারবো না। এত আদরের একজন দহিত্রকে কারবালার ময়দানে শাহাদাত বরণ করিয়েছেন। যারা করিয়েছেন তারা ইয়াজিদ, সেই ইয়াজিদের বাহিনী বর্তমানে ভবিষ্যতেও থাকবে, বর্তমানেও আছে। এদের নিফাত হবে না। এরা মুসলমান নাম দিয়ে মুনাফিকি করে। ইমাম মুসলিম বিন আকিল, আমার প্যারা নবীর নাতি ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর চাচাতো ভাই, যখন কুফা থেকে ওনাকে চিঠি পাঠানো শুরু করলো কুফাবাসী চিঠি পাঠানোর এখানে কারণ আছে। তাদেরকে ইয়াজিদের যে গভর্নর ওই সময় ছিল, যে ইয়াজিদের গভর্নর তাদেরকে বলতে লাগলো, তোমরা ইয়াজিদের কাছে বায়াত হও, যদি না হও তোমাদেরকে কতল করা হবে, হত্যা করা হবে, বিভিন্নভাবে হুমকি দিচ্ছে। তারা চিন্তা করলো নবীজির আওলাদ এখনো দুনিয়াতে আছে, আমরা ওনার কাছে বায়াত না হয়ে ইয়াজিদের হাতে বায়াত হতে পারি না। এবার ওনারা চিঠি লেখা শুরু করলো। এই দিক দিয়ে আমার নবীজির আদরের নাতি মদিনা থেকে হিজরত করে পরিবারদেরকে নিয়ে মক্কায় চলে গেল। কেন চলে গেল? মদিনায় থাকলে ওনাকে চাপ সৃষ্টি করা হবে, আপনি ইয়াজিদের কাছে বায়াত গ্রহণ করেন। উনি হিজরত করে চলে যাওয়ার সময় আমার প্যারা নবীর রওজা মোবারকে গিয়ে নবীর সালাম জানাচ্ছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যেই মদিনা শরীফের মধ্যে আপনি প্যারা নবী ঘুমিয়ে আছেন, যেই মদিনা শরীফের মধ্যে আপনি নবী কদম রেখেছেন, যেই মদিনার নাম ছিল ইয়াসরিফ, আপনি নবীর কদমে হয়ে গেছে সোনার মদিনা। যেই মদিনার মধ্যে এত নিয়ামত, যেই মদিনার মধ্যে এত বরকত, যেই মদিনার মধ্যে আপনি নবীর ছোঁয়া আছে, ওই মদিনাকে ফেলে আমি আজকে চলে যেতে হচ্ছে হিজরত করে মক্কায় চলে যেতে হচ্ছে গো নবী, আমাকে বিদায় দেন। আমার নবী বিদায় দিলেন। মক্কায় যাওয়ার পরেও শান্তি নাই। কুফা থেকে চিঠি আসতে আসতে 150 চিঠি। কয়শ? 150 চিঠি ওই যুগে কম না। কারণ যে বাহক চিঠিগুলা নিয়ে যাইতো তাদের সংখ্যা খুবই কম ছিল। হেঁটে যাওয়া লাগতো, উটের পিঠে করে যাওয়া লাগতো। 150 চিঠির মধ্যে কি লেখা ছিল? লেখা ছিল, ইমাম হুসাইন, ইয়াজিদ আমাদেরকে চাপ দিচ্ছে তার কাছে বায়াত হওয়ার জন্য, তা আমরা তো আপনি থাকা শর্তে তার কাছে বায়াত হতে পারি না। শুনেছি আপনি মক্কায় চলে গিয়েছেন, আপনাকে চিঠির মাধ্যমে আমরা বলছি আপনি কুফায় গমন করেন,
আপনি যদি কুফার মধ্যে আসেন, আমরা আপনার হাতে বায়াতে রাসূল গ্রহণ করব। বায়াতে রাসূল গ্রহণ করে আমরা আখিরাতের পথটাকে আমরা দৃঢ় করব, সোজা রাস্তা বানাবো। আপনি যদি না আসেন তাহলে আমরা কোথায় যাব, কোন দিকে যাব? এইভাবে অনেকগুলা সিটি কাজ হয় না। অবশেষে আবেগপূর্ণ বার্তা যখন দিল, আবেগ, হুসাইন, ও হুসাইন, আপনি নবীজির আওলাদ, যেই নবী ছাড়া হাসরের ময়দানে কেউ শাফায়াত পাবে না। আপনি যদি আজকে কুফার মধ্যে না আইসা আমাদেরকে বায়াতে রাসূল না গ্রহণ করান গো, আমরা কাল কিয়ামতের ময়দানে আল্লাহর দরবারের মধ্যে আপনার নানা প্যারা নবীর সামনে দাঁড়িয়ে বলবো, ও মায়ার নবী, দয়ার নবী, আমরা অনেকগুলা চিঠি লিখছি ইমাম হুসাইনের কাছে, কিন্তু ইমাম হুসাইন তো কুফার মধ্যে আসলো না। তখন আপনি কিন্তু আল্লাহর দরবারে জবাবদিহিতা করা লাগবে। ও হুসাইন, কথা দিলাম, আপনি যদি কুফার মধ্যে আইসা আমাদেরকে বায়াতে রাসূল গ্রহণ করান, আমরা আপনার জন্য প্রয়োজনে আমাদের জীবন পর্যন্ত দিয়া দিব। আপনার জন্য আমরা জিহাদ ঘোষণা করব, জোরে কোন সুবহানাল্লাহ। আপনার জন্য জীবন কোরবান করে দিব। আচ্ছা বলেন তো দেখি, আমি যদি ওই যে কুমিল্লার জমিনের মধ্যে বইসা আপনাদেরকে ফোন করি, পরিচয় আপনাদের সাথে যদি বলি আপনারা আমার বাড়িতে দাওয়াতে আসেন, না আসলে আমি আত্মহত্যা করব, না আসলে আমার জীবন শেষ করে দিব, আপনারা বলবেন হুজুরের জীবন বাঁচানোর জন্য হলেও যাওয়া দরকার। কিন্তু তারা এমন ভাবে আবেগপূর্ণ চিঠি লিখছে গো, তারা বলছে প্রয়োজনে কলজা কাইট্টা দিয়া দিমু, প্রয়োজনে আপনার জন্য জীবন দিতে রাজি আছি, আসেন, আপনি আসেন। এবার ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এবার পরিবার পরিজনকে নিয়ে বসলেন, মুরব্বিদেরকে ডাকলেন, মক্কার সর্দারদেরকে ডেকে বলছেন, ও মুরব্বীরা, পরামর্শ চাই। কুফা থেকে দেখেন দেখেন কত চিঠি পাঠাইছে, আমি সেখানে যাওয়ার জন্য বায়াত, তাদেরকে বায়াত করানোর জন্য যাব কিনা। এবার মুরব্বীরা পরামর্শ দিছে, রে ও যুবকেরা শোনো, এখন বাপের ঘরে সন্তান হইয়া কয় আমার বাবা বুঝে না, আমি বেশি বুঝি, কয় নিও। সন্তানরে যদি একটা হুকুম করেন, কয় বাবা তুমি কিচ্ছু বুঝো না, তুমি কিচ্ছু বুঝো না, কয় তোরে জন্ম দিছি আমি, আমি বুঝি না, তুই বুঝি বুঝস। আসেনিও। আবার একটারা আছে সৌদি আরব যায়, বিভিন্ন আরব কান্ট্রির মধ্যে ইয়া দেশে ইয়া কয় আমিন। আসেনিও। এমনে আসেনি ফাফাক কইরা মনে হয় যে সে অস্ত্র নিয়ে দাঁড়াইছে, আল্লাহর লগে যুদ্ধ করবে। ঠিক নেই? আল্লাহর লগে কি করবে? যুদ্ধ করবে। তো তারা কয় এতদিন যা করছি সব ভুল। আমি কইলাম কি ভুল? ইবাদত বন্দেগী যা করছি এতদিন সব ভুল করছি, এখন ঠিক মতো করতেছি। তা আমি কইলাম তোমার যদি সবই ভুল, তোমার বাপ দাদারা কি করছে? কয় বাপ দাদারাও করছে ভুল। বাপ দাদারা কি করছে? ভুল। তা আমি কইলাম বাপ দাদারা যদি যা করছে সবই ভুল করে, তাইলে তোমার জন্ম দিয়েও কি করছে? আমার কথা যুক্তি আছে না নাই? বন্ধুরা আমার, বাবাজিরা আমার, গভীর মনোযোগ। কি জন্য বললাম? যুবকরা কয় আমার বাবা বুঝে না, মা বুঝে না। কিন্তু ইমাম হুসাইন কুফাবাসীর চিঠি গবেষণা করার জন্য, পরামর্শের জন্য মুরব্বি করে ডাকছে। মুরব্বিদের সাথে পরামর্শ করা আমার নবীর সুন্নত।
আমার প্যারা নবী কামলেওয়ালা কোন সিদ্ধান্ত নেওয়ার আগে সাহাবায়ে কেরামদেরকে ডাকতো। সুবহানাল্লাহ কন্যা। এবার ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনার চাচাতো ভাই মুসলিম বিন আকিলকে ডেকে বলে, ভাই রে, যাইবানি কুফার মধ্যে আমার প্রতিনিধি হইয়া, দেখো রে তারা কত চমৎকার কথা লিখছে সিটির মধ্যে, যাইবানি? কয়, বাইরে ভাই, সিটির কথাগুলা তো বড় চমৎকার দেখা যায়। এই সিটির কথাগুলা যখন চমৎকার দেখা যায়, মনে হয় যাওয়া যায়। কয়, তাহলে তুমি কুফার মধ্যে যাইয়া মানুষকে আমার পক্ষ থেকে বায়াত করাইতে থাকবা। বায়াত যখন মানুষ তোমার কাছে হইব, বায়াত হইতে হইতে মানুষ যখন তোমাকে ভালোবাসবে, মহাব্বত করবে, তোমাকে যত্ন করবে, আপ্যায়ন করবে রে, তখন সঙ্গে সঙ্গে আমি হুসাইনের কাছে একটা চিঠি লিখবা। এই চিঠিটা লেখা মক্কার মধ্যে পাঠিয়ে দিবা। তোমার চিঠি পাওয়ার সঙ্গে সঙ্গে আমি কুফায় রওনা দিব। আল্লাহু আকবার। এবার মুসলিম বিন আকিল কুফার মধ্যে রওনা দিছে গো। কুফার মধ্যে যখন গেল, হাতের মধ্যে একটা চিঠি লইয়া, চিঠিখানা লিখছে ইমাম হুসাইন। এই চিঠিখানা লইয়া যখন কুফার মধ্যে পৌঁছা গেছে, কুফার শত শত হাজার হাজার মানুষ ওনারে দেইখা হাতের মধ্যে চুমু খায়, পায়ের মধ্যে চুমু খায়, কোফালের মধ্যে চুমু খায়, ওনারে যত্ন করে, কোন জায়গায় বসাবে চিন্তা করে, কোন জায়গায় রাখবে, কোন খাটে শোয়াবে চিন্তায় পড়ে গেল। এত যত্ন, এত ভালোবাসা আগে কোনোদিন উনি দেখে নাই। ওনার হাত থেকে চিঠিখানা নিল, নিয়া ফইরা দেখতেছে আমার পেয়ারা নবীর নাতি ইমাম হুসাইন এই চিঠির মধ্যে লিখে দিছে, কুফাবাসীরা রে, আমার প্রতিনিধি হিসাবে আমার চাচাতো ভাইকে পাঠাইলাম, তোমরা যদি তার সাথে ভালো ব্যবহার করো, আমি তোমাদেরকে ওয়াদা দিলাম, আমার ভাই যদি রিপোর্ট ভালো দেয়, আমি সঙ্গে সঙ্গে তোমাদের মাঝে আগমন করব। এবার তারা বেশি বেশি করে বায়াত হওয়া শুরু হলো। বেশি দিন লাগে নাই, 40,000 মানুষ বায়াতে রাসূল গ্রহণ করছে। কত হাজার? 40,000। সংখ্যাটা কম না বেশি? 40,000 মানুষ বায়াতে রাসূল গ্রহণ করলো। মুসলিম বিন আকিল যেই দিকে যায়, 40,000 একসাথে যায়। যেখানে ঘুমায় 40,000 মানুষ পাহারা দেয়। মসজিদের মধ্যে মানুষের জায়গা হয় না, ইবাদতের জায়গার অভাব হয় না। আল্লাহ তো তামাম পৃথিবীর জমিনটারে সাধারণ মসজিদ বানায়া দিছে আমার নবীর কদমের উসিলায়। মসজিদ ফুইরা যায়, বারান্দা ফুইরা যায়, মাঠের মধ্যে হাজার হাজার মানুষ দাঁড়ায়। মুসলিম বিন আকিল তাদেরকে নসিহত করে, বিভিন্ন ভাবে ওয়াজ করে বুঝায়, তারা শুনে। আহা কত মহাব্বত! এই দৃশ্য দেখে মুসলিম বিন আকিল একটা চিঠি লেখা ইমাম হুসাইনকে পাঠায়া দিল। ও ভাই হুসাইন, আমার চিঠিখানা পাওয়ার সঙ্গে সঙ্গে তুমি রওনা দিও, কারণ কুফাবাসীর আচরণ বড় চমৎকার আচরণ। আসল হাকিকত হইল তাদের ভিতরে যে মুনাফিকি আছে সেটা বুঝতে পারে নাই রে বাবা। যারা বলছে ইমাম হুসাইনের জন্য নিজের জীবন দিয়া দিব, ইমাম হুসাইনের কদম ছাড়বো না, তারা তো মুনাফিকি লালন করতেছে মনের মধ্যে। 40,000 মানুষ যখন বায়াত হইল, এই দিকে ইয়াজিদের কাছে খবর চলে গেল। এবার কুফার গভর্নর, যেই ব্যক্তি কুফার গভর্নর ছিল, তার ক্ষমতা কম ছিল, শক্তি কম ছিল। এমন সময় ইয়াজিদ আরেকজন গভর্নর নিয়োগ করলো। নিয়োগ কইরা কয়, তোমারে আমি অর্থ দিব, সম্পদ দিব, যা লাগে তা দিব,
যাও তুমি কুফার মধ্যে যাইয়া ইমাম হুসাইনের বংশ ওই যে মুসলিম বিন আকিলকে হটাও, মানুষদেরকে ওই রাস্তা থেকে ফিরাও। যদি তুমি ওই রাস্তা থেকে না ফিরাইতে পারো, সমস্ত মানুষগুলো আমার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করবে। এবার নতুন একজন নিযুক্ত হইয়া এবার গভর্নর আইসা, সে গভর্নর কি করলো, তাকায় দেখতেছে হাজার হাজার মানুষ মুসলিম বিন আকিলের কাছে বায়াত গ্রহণ করতেছে, 40,000 পার হয়ে যাচ্ছে। এবার একটা বুদ্ধি করলো, ওই কুফার যত বড় বড় লিডার ছিল, সর্দার ছিল, তাদেরকে বন্দি কইরা তার রাজদরবারের মধ্যে নিয়ে গেছে। ওই জায়গার মধ্যে লইয়া তাদেরকে একটা বন্দি ঘরের মধ্যে রেখে ডাক দিয়ে বলে, তোমাদের অনেক বংশ, অনেকের ভাই, অনেকের ছেলে, অনেকের আত্মীয় স্বজন মুসলিমের কাছে বায়াত গ্রহণ করেছে। তোমাদের আত্মীয় স্বজন গুলা যদি এই বায়াত ছেড়ে দিয়ে মুসলিমের সাথ সঙ্গী না ছেড়ে দেয়, মুসলিমের সাথ থেকে যদি না চলে যায়, তোমাদেরকে কতল করা হবে, তোমাদেরকে মেরে ফেলা হবে। আর তোমাদেরকে তো মারবো, তোমাদের পরিবার পরিজনকেও ধ্বংস করে দিব। এই ডর ভয় দেখাইয়া তাদেরকে যখন বন্দি করে রাখলো, এই খবর মুসলিম বিন আকিলের কাছে যখন গেল, মুসলিম বিন আকিল এবার সমস্ত মানুষদেরকে লইয়া, 40,000 মানুষকে লইয়া কুফার গভর্নরের কার্যালয় ঘেরাও করে নিল। এমন সময় এমন পরিবেশ হয়ে গেল, কুফার মধ্যে ওই সময়ে যদি মুসলিম বিন আকিল হাতের একটা ইশারা দিত গো, তাহলে গভর্নরের রাজপ্রাসাদ ধ্বংস হইয়া যাইত, ধূলিসাৎ হইয়া যাইত। ওনার হিকমত হলো, আমার নবী তো আগে কোনোদিন মানুষকে আঘাত করে নাই, আমরা তো কোনোদিন মারামারি চাই না, পেতনা চাই না, ফাসাদ চাই না। আমরা সুন্দরভাবে বলবো, ভালোভাবে বলবো। এবার মুসলিম বিন আকিল ডাক দিয়া কয়, ও কুফার গভর্নর, তুমি কেন এই সমস্ত সর্দারদেরকে গ্রেফতার করে নিয়ে আসছো? এবার সর্দার গোলাম গেট থেকে বের হয়ে ডাক দিয়ে কয়, এই 40,000 মানুষের মধ্যে কে আছো আমার ভাই, কে আছো আমার বন্ধু, কে আছো আমার সন্তান? তোমরা একটু আলাদা হয়ে যাও। আলাদাভাবে সর্দারেরা মৃত্যুর ভয়ে, সর্দারেরা জীবনের ভয়ে, সর্দারেরা আওলাদের প্রেমে পড়ে, দুনিয়ার মোহে পড়ে, তাদের কানের মধ্যে কানে কানে যাইয়া কয়, ছেড়ে দাও মুসলিম বিন আকিলের পথ ছেড়ে দাও। নাউজুবিল্লাহ কন। তারা না কইছে জীবন দিব, তারা না কইছে তাদের কলিজা কাটটা দিব। এখন যে তারা এই কুফার গভর্নরের কথা শুনে তারা কাইট হইয়া গেছে, ভয় পেয়ে গেছে। মুসলিম বিন আকিলের সঙ্গ ছেড়ে দেওয়ার যখন আদেশ আসছে, মুসলিম বিন আকিল দেখলো মুহূর্তের মধ্যে 39,500 লোক গায়েব হয়ে গেছে, চলে গেছে ওনাকে ছেড়ে। 39,500 লোক চলে গেছে, আর 500 লোক বাকি আছে। মুসলিম বিন আকিল ভেঙে পড়ছে, ভেঙে পড়ে আসরের নামাজের পরে মাগরিবের আগে ডাক দিয়ে বলে, সবাই তো চলে গেল, তোমরা 500 জন লোক আসো, আসো মাগরিবের নামাজ আদায় করি। মাগরিবের নামাজ আদায় করার জন্য জমিনের মধ্যে সেজদা দিল, নামাজ শেষ করলো, সালাম ফিরাইয়া দেখে 500 জনের একজনও নাই। 500 জনের একজনও নাই। মুনাফিকি করছে। কিন্তু এই দিক দিয়ে তো খবর চলে গেছে ইমাম হোসাইনের কাছে যে কারবালার ময়দানের, কারবালার যে ঘটনা, কারবালার মধ্যে যে পরিবেশ খুবই শান্তপূর্ণ, সুন্দর পরিবেশ। আসলে কি সুন্দর আছে? আহা, ইমাম হোসাইন কারবালার ময়দানের মধ্যে যাবে, শহীদ হবে, আমার আল্লাহর সিদ্ধান্ত। কেমনে আটকাইব? আমার নবীও জানে ইমাম হোসাইন শহীদ হবে, কেমনে আটকাইব? আমার হযরত আলী নিজেও জানতো। কিভাবে জানতো হযরত আলী?
কোনো এক যুদ্ধের ময়দানে যাওয়ার সময় ওই কারবালার ময়দান দিয়ে যখন যাচ্ছে, এমন সময় হযরত আলী কারবালার ময়দানের মধ্যে দাঁড়াইয়া ডাক দিয়া কয়, একটু নামাজ পড়ে নেই। নামাজ পড়ার জন্য দাঁড়াইছে, মনের মধ্যে কি যেন সৃষ্টি হয়ে গেছে। সঙ্গীদেরকে ডাক দিয়া কয়, ভাইরে, এই জায়গাটার নামটা যদি একটু জানতে পারতাম, জায়গাটা চিনা চিনা লাগে, মনে হয় এই জায়গার সাথে আমার কোনো সম্পর্ক আছে রে। এবার এলাকার মানুষকে ডাইকা বলে, ভাইরে, এই যে জায়গার মধ্যে দাঁড়ায় আছি, এই জায়গাটার নাম কি? কয়, এই জায়গাটার নাম হইল কারবালার ময়দান। হযরত আলী চক্ষু দিয়া পানি ডাক দিয়া বলে, মাবুদ, আমার প্যারা নবী, দু জাহানের বাদশা নবী বলে গিয়েছেন, আমার আদরের সন্তান এই কারবালার ময়দানের মধ্যে শাহাদাত বরণ করবে, ইসলামটাকে উঁচু করে ধরবে, ইসলাম জিন্দা করবে। আমার হোসাইনকে মর্মান্তিক ভাবে আঘাত করে তারা হত্যা করবে। আমার কলিজার টুকরাকে আঘাত করবে। এটা সেই ময়দান। কানতে কানতে ওই ময়দান ত্যাগ করছে। নবীর আওলাদের মধ্যে সবাই জানতো ইমাম হুসাইন কারবালার ময়দানে শহীদ হবে। যত ভালো চিঠি লেখুক না কেন, কারণ সিদ্ধান্ত আমার আল্লাহ করে রেখেছে, ঠিক কিনা বলেন? ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এই দিক দিয়ে রওনা দিবেন, আর এই দিক দিয়া মুসলিম বিন আকিল সঙ্গী সাথী হারাইয়া রাস্তায় রাস্তায় ঘুরে ভক্ত মুরিদের বাড়ির মধ্যে যাইয়া দরজার মধ্যে টোকা মারে। প্রত্যেকের দরজার ভিতর দিয়া বন্ধ, কেউ দরজা খোলে না, কথাও কয় না। আহারে, সকালবেলা যার পিছে 40,000 মানুষ থাকতো, সন্ধ্যাবেলায় একজন মানুষও নাই। কত হৃদয় বিদারক ঘটনা। এবার প্রত্যেকটা মানুষের দরজা বন্ধ। এমন সময় কুফার গভর্নর একটা অ্যানাউন্স করে দিল, যে এই ব্যক্তি মুসলিম বিন আকিলরে ধইরা আনতে পারবা, তারে 1000 দিরহাম পুরস্কার দেওয়া হবে। এই ঘোষণা করে রেখেছে। মুসলিম বিন আকিল পানির পিপাসায় গলাটা শুকায়া যায়। একজন মহিলা নিশিরাত্রে ঘরের দরজা খুলে ঘরের ভিতরে বাতি জ্বালাইয়া ইবাদত করে। মুসলিম বিন আকিল দরজার সামনে দাঁড়াইয়া ডাক দিয়া কয়, মাগো মা, আমার একটু পানি দিবানি, পানির পিপাসায় কলিজা ছিঁড়ে যায় গো মা। ওই মহিলা ঘরের ভিতর থেকে পানির পেয়ালা হাতের মধ্যে নিয়া মুসলিম বিন আকিলরে পানি খাওয়াইয়া ডাক দিয়া কয়, বাবা গো, তোমার কথার মধ্যে কি যেন মায়া আছে, তোমার চেহারার মধ্যে কি যেন জাদু আছে রে, তোমার শরীরের মধ্যে আমার প্যারা নবীর গন্ধ লাগতেছে। তুমি কে? তুমি কে? মুসলিম বিন আকিল কয়, আমি হইলাম নবীর আওলাদ, আমার নাম হইল মুসলিম বিন আকিল। কয়, হুজুর, আপনার এই অবস্থা কেন? আমি তো শুনলাম হাজার হাজার মানুষ আপনার কাছে বায়াত নিয়েছে, এখন আপনি একজন রাস্তার ফকিরের মতো শরীরের মধ্যে ধুলাবালি লইয়া মুখটারে শুলো। 40,000 ভক্ত মুরিদ, তারা কি আপনারে আশ্রয় দেয় না গো? মুসলিম বিন আকিল কয়, যার ঘরের সামনে যাই দরজা বন্ধ, যার ঘরের সামনে যাই কেউ দরজা খোলে না, নিষ্ঠুর পাষাণ হৃদয়। ওই মহিলা কয়, হুজুর, আমার কপাল অনেক ভালো গো হুজুর, নবীর আওলাদ আজকে আমার ঘরের মধ্যে, আপনি রাত্রে বেলা আমার ঘরের মধ্যে থাকবেননি। কয়, মা,
কোথায় তো যাওয়ার জায়গা নাই, খাওয়ার জায়গা নাই, থাকার জায়গা নাই, থাকতে রাজি। ওই মহিলার সন্তান ইয়াজিদের একজন অনুসারী, ওই যে শুনছে 1000 দিরহাম পাবে, রাত্রেবেলা ঘরের মধ্যে আসছে। আসার পরে দেখতেছে মায়ের মনটা বড় খুশি দেখা যায়। ডাক দিয়া কয়, মা গো মা, মনটা কেন খুশি গো মা? মা সরল মনে ডাক দিয়া কয়, বাবা রে, আমার ঘরের মধ্যে কে আছে জাননি? আমার ঘরের মধ্যে আছে দোজাহানের বাদশা নবী কামলেওয়ালা নবীর আওলাদ আমার ঘরে আছে। ও ইয়াজিদের বাহিনী, ইয়াজিদের সাপোর্টার, ওই মহিলার সন্তান মনে মনে আনন্দ, শিকারী তো আমার ঘরের মধ্যে হাজির। এবার সকাল হবে কখন? রাত্রেবেলা ঘুমায় না ওই দুশমনের রাসূল। সকালবেলা কুফার গভর্নর ভবনের মধ্যে যাইয়া কয়, গভর্নর, মুসলিম বিন আকিলের সন্ধান পাইছি, পুরস্কার দেন। কয়, আগে নিয়ে আসো। কয়, আমার সাথে কিছু সৈন্য পাঠান। 70 জন সৈন্য দিল অস্ত্র নিয়া, যাও তারে আঘাত করে ধ্বংস করে দাও, তারে হত্যা করো। 70 জন লোক দিয়া এবার ওই লোকটা যখন মুসলিম বিন আকিলকে হত্যা করার জন্য গেল, মুসলিম বিন আকিল ঘরের ভিতর থেকে তলোয়ারিটা বের করে বের হয়ে বলছেন, তোমাদের সাথে আমার কোনো দুশ্মনী নাই, তোমাদের সাথে আমার কোনো শত্রুতা নাই, তোমাদের সাথে আমাদের কোনো লেনদেন নাই, আমাদেরকে কুফা থেকে সিটি দেওয়ার কারণে আসছি। তোমরা একটা কাজ করো, তোমাদের সাথে আলোচনা করি। তারা আলোচনা করতে রাজি না হইয়া যুদ্ধ শুরু করেছে। মুসলিম বিন আকিল তলোয়ারিটা বের করে যখন আঘাত করা শুরু করলো, মনে রাখবেন ইমানদারের শক্তি, ইমানদারের পাওয়ার। একজন ইমানদারের কাছে 100 জন বেঈমানের রাসূল 1 মিনিটও টিকতে পারে না। কথা কোন ঠিক কিনা? দেখেন না, তারা কয় এটা জায়েজ নাই, ওটা জায়েজ নাই, এটা আছে সেটা আছে, বেদাত, একটারও দাঁত নাই। যদি কই আইয়ো না, একটু বইও, আইয়ো একটু বইও, কোরআন হাদিস দেখো, তুমি বুঝাই দাও, নাইলে আমি বুঝাই দিই। তখন কয়, আমার তো ঢাকা শহরে কাজ আছে, আমার তো চিটাং যাইতে হবে, সিলেট যাইতে হবে, তার সময় নাই, ব্যস্ততা। ঠিক কিনা বলেন? কত উসিলা। ইমাম মুসলিম তাদের মোকাবেলা শুরু করছে। ইমাম মুসলিমও রক্তাক্ত হয়েছে, তাদেরকেও অসংখ্য মানুষকে মারছে। 70 জন, ওনার পেটের মধ্যে খিদা। মুসলিম বিন আকিল কয়, মা আমার একটু পানি দেন। পানি খাবে, নজর করে দেখতেছে মুখের মধ্যে যে রক্ত, তীরের আঘাত লেগে একটা দাঁত ভেঙে গিয়েছে, নবীর কলিজায় আঘাত লেগেছে। ঠিক কিনা বলেন? দাঁত ভেঙে যখন রক্তগুলা গ্লাসের মধ্যে পড়ে, গ্লাসের পানিগুলা রক্ত হয়ে যাচ্ছে। উনি বলল, মা এই পানি আর পান করব না, আমি পানি পান করব জান্নাতের মধ্যে হাউজে কাউসারের পানি। উনি ডেকে বলে, ওহে কুফাবাসী, আমায় মুসাফির ভেবো না, আমি এমনিতে আসিনি, দাওয়াতে এসেছি। আমি এমনিতে আসিনি, দাওয়াতে এসেছি। মেহমান বানিয়ে কি যে কষ্ট দিলে, মেহমান বানিয়ে কি যে কষ্ট দিলে। আমি কাঁদিতে আসিনি, আমায় কাঁদানো হয়েছে।
আমি কাঁদিতে আসিনি, আমায় কাঁদানো হয়েছে। ওহে কুফাবাসী, আমায় মুসাফির ভেবো না, আমি এমনিতে আসিনি, দাওয়াতে এসেছি। আল্লাহ জানে কেমন মেহমানদারি, ৭২ পিপাসুর পানি বন্ধ করি। আল্লাহ জানে কেমন মেহমানদারি, ৭২ পিপাসুর পানি বন্ধ করি। কুফালে ছিল মোর লেখা হাউজে কাউসার, কুফালে ছিল মোর লেখা হাউজে কাউসার। আমি তৃষ্ণার্ত নই, আমায় বানানো হয়েছে। ওহে কুফাবাসী, আমায় মুসাফির ভেবো না, আমি এমনিতে আসিনি, দাওয়াতে এসেছি। যে মাথা ঝুঁকাতো আল্লাহরই দরবারে, সে মাথা কাটিল এজিদ শিমরে। যে মাথা ঝুঁকাতো আল্লাহরই দরবারে, সে মাথা কাটিল নিষ্ঠুর জিদে। মারহাবা বলেন না। এই কথা বলছে আর কাঁদছে আমার নবীজির আদরের নাতি। আমার নবী কয়, ও দুনিয়ার মানুষেরা, আমার হোসাইনকে যখন কতল করা হচ্ছে, হোসাইনের বুকের মধ্যে যখন চাপ দিয়ে ধরে শিমর যখন গলার মধ্যে চুরি লাগাচ্ছে, কোন গলার মধ্যে, যে গলার মধ্যে আমি নবীর ঠোঁট মোবারক লাগিয়ে চুমো দিয়েছি, ওই গলার মধ্যে যখন চুরি চালাইতেছে আমি নবী, তখন আমার হোসাইনের সামনে দাঁড়িয়েছিলাম। তোমরা একটাবার চিন্তা করলে না যে আমি নবী দেখতেছি, আমি নবী আছি, আমি নবী দেখতেছি, কাঁদতেছি, তোমাদের হিসাব হবে হাসরের ময়দানে। ঠিক কিনা বলেন? আজকে এক বেয়াদবে রাসূল নবীর মুহাররমকে অস্বীকার করে, আমার রাগকে আর কন্ট্রোল করতে পারলাম না, তাকে অনেক কিছু বলছি আমি, এমন মনে হয়েছে যে আমি তার গায়ে আঘাত করি, এমনও মনে হয়েছে আমার। সে যদি ফের আমার সাথে তর্ক করে, আমাকে নিজেকে কন্ট্রোল করা সম্ভব হবে না। ঠিক কিনা? যার অন্তরের মধ্যে নবীর প্রতি, নবীর আহলে বায়াতের প্রতি যাত্রা পরিমাণ প্রেম আছে, সে আজকে এই রাত্রে ঘরের মধ্যে শুয়ে থাকতে পারে না। ঠিক কিনা বলেন? এই মাহফিলটা যারা সাজাইছে তারা কি অপরাধ করছে? তারা তো পারতো গানের কনসার্ট করতো, পয়সা কি কম দিছে আল্লাহ? কন্যা 4 ভাই বিদেশ থাকে, তারা তো পারতো মমতাজ বেগমরা আইনা না চাইতো, তখন দেখতেন এই ফুকুর মুকুর যত আছে সব বোঝাই হয়ে যাইতো, জায়গা হয় না। তো বলবেন হুজুর ভালো কাজে লোক কম কেন? কারণ আল্লাহ বলছেন ৭৩ দল হবে, এক দল যাবে জান্নাতে, ৭২ দল যাবে জাহান্নামে। দিন দিন দেখবেন আমিন সংখ্যা বাড়তেছে। ঠিক কিনা গণ? কারণ তাকে দলের সংখ্যাও
72। আর আমগো সংখ্যা একটা। ট্রেন চেনেননি? ট্রেনের মধ্যে 3টা রকম কেবিন আছে, 3টা রকম সিস্টেম আছে। যেমন ফার্স্ট ক্লাস, এটার মধ্যে এসির ব্যবস্থা আছে, আবার শোয়ার ব্যবস্থা আছে। এই রুমে কেউ ঢুকতে পারবে না, আপনার পার্সোনাল রুম। শুয়ে শুয়ে ঢাকা যাবেন, শুয়ে শুয়ে কুষ্টিয়া যাবেন, শুয়ে শুয়ে উত্তরবঙ্গ যাবেন, আরাম। ভাড়াও বেশি। আপনি সেকেন্ড ক্লাসে যাবেন, সেখানে আরাম আর একটু কম। শুইতে পারবেন না কিন্তু বসতে পারবেন। চেয়ারগুলা বড়, সামনে নাস্তার টেবিল আছে, এসি আছে। ফকির ঢুকবে না, মেসকিন ঢুকবে না, হকার ঢুকবে না। আপনাকে বলবে না একটা ব্রাশ মাত্র 10 টাকা, বলবে না সানাসুর খাবেন, বলবে না বাদাম খাবেন। ট্রেনে বলে কিনা? এটা বলবে না। ওই ক্লাসের নাম হলো সেকেন্ড ক্লাস। কোন ক্লাস? সেকেন্ড ক্লাস। আচ্ছা, এবার আসেন থার্ড ক্লাস, মানে 3 নম্বর ক্লাস। 3 নম্বর ক্লাসের মধ্যে সিট আছে বসার মতো। সিট বাদেও কিছু লোক উঠে কিনা? এরপরে মাঝখানে যে হাঁটার জায়গা, কারণ আমি তো ট্রেনে আমার জীবনে কমপক্ষে মনে হয় 1000 বার চড়ছি। তা আমার অভিজ্ঞতা থেকে আমি বলছি, জানালা খুলে বসতে পারে না, সোরায় মোবাইল টান দিয়ে নিয়ে যায়। মহিলাদের গলা চেইন টান দিয়ে নিয়ে যায়। কান সোলাইয়া কানের দুল নিয়ে যায়। এবং হকার, কতক্ষণ পরে আপনি একটু ঘুমাবেন, শান্তি নাই। হকার আইয়া কয় বাদাম 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 বাদাম, বলে কিনা? হকার আইয়া কয় হাত পাকা হাত পাকা হাত পাকা, মাত্র 10 10 10। আবার কিছুক্ষণ পরে নাস্তা নিয়ে আইয়া কয় এই নাস্তা নিবেন নাস্তা নিবেন। উপায় নাই, ঘুমাইবেন কোন সময়? আবার কেউ কেউ ঝগড়াঝাটিও করে, কেউ বিভিন্ন কথা কয়। আমি একবার কুষ্টিয়া থেকে আইতেছি, একটা বগির মধ্যে 125 জন বা 30 জন এক বগির মধ্যে ধরে। তো এক লোক ঘুমাইতেছে, এমন জোরে নাক টানতেছে রে বাবা, ওই লোকের নাক টানানে পুরা বগির লোক সজাগ হইয়া গেছে। রাত বাজে 3টা। রাত কয়টা? 3টা। তো চিন্তা করেন, শান্তি নাই। এই ক্লাসের নাম থার্ড ক্লাস। কি ক্লাস? যেখানে মুড়ির বস্তাও পাবেন, খেতার বস্তা আছে, হাঁস মুরগিও উড়ায়, অনেকে ছাগলও উড়ায়, অনেকে সাইকেল বাইন্দা নেয়। এইটার মধ্যে গ্যাঞ্জামের অভাব নাই। এই ক্লাসের নাম হইল থার্ড ক্লাস। এবার আপনাদেরকে প্রশ্ন করি, থার্ড ক্লাসে লোক বেশি না ফার্স্ট ক্লাসে লোক বেশি? হেরা নাই, কি নাই, মানে জায়গা নাই থার্ড ক্লাসের মধ্যে। তো তারা তো থার্ড ক্লাসের লোক। ভালো কাজে আসবে, দরকারটা কি? ভালো কাজে আসবে তারা। অনেকে বলবে তোমরা নামাজ কম পড়ো, রোজা কম রাখো, ইবাদত কম করো। আমরা তো নামাজ পড়ি 5 ওয়াক্ত, তাহাজ্জুদ পড়ি, নফল নামাজ পড়ি, আমরা জিকির করি, দান সদকা করি, আমাদের না আমল বেশি, আগে যাব জান্নাতে। তোমরা কি দিয়া যাইবা? আমি বলবো ইবাদত তোমাকে জান্নাতে নিতে পারবে না, নামাজ তোমাকে জান্নাতে নিতে পারবে না, কপালের দাগ তোমাকে জান্নাতে নিতে পারবে না, দান সদকা জান্নাতে নিতে পারবে না, হজ করলে জান্নাতে নিতে পারবে না। জান্নাতে যাইতে হলে আমল কম করে ঈমান মজবুত রেখে যদি আপনার জীবন পরিচালনা করতে পারেন, আপনি ওই আমলদারী ব্যক্তির চাইতে আরো বহুত আগে দ্রুত গতিতে জান্নাতে পৌঁছে যাবেন। ঠিক কিনা বলেন? ঈমান হইল আসল সম্পদ। ঈমান কি সম্পদ? আসল সম্পদ। আমার নবীজির নাতি কারবালার ময়দানের মধ্যে গেল। কেটে দিলাম ওয়াজটা, মুসলিম বিন আকিলরে হত্যা করছে কিভাবে, অনেক ঘটনা। কারবালার ময়দানের মধ্যে গেল, যায়া যখন উনি পথের মধ্যে থাকতে শুনছেন যে কারবালার ময়দানের মধ্যে ওনাকে শহীদ করবে, শুধু তাই নয়, মুসলিম বিন আকিলকেও শহীদ করে দিয়েছে নির্মম ভাবে। মুসলিম বিন আকিল শহীদ হওয়ার খবর শুনে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু মনে মনে চিন্তা করে, আমি তো যুদ্ধ করার প্রস্তুতি নেই নাই, আমি তো আমার সাথে ছোট্ট ছোট্ট মাসুম বাচ্চাদেরকেও নিয়েছি। কারণ যুদ্ধের ময়দানে গেলে তো মাসুম বাচ্চাদেরকে নিলে যুদ্ধ করা যায় না। আবার আমার সাথে মহিলাদেরকেও নিয়েছি, আমার কিছু বন্ধু বান্ধব নিলাম, 72 জনের কাফেলা নিয়ে চললাম।
যুদ্ধ করতে হলে তো তলোয়ারিও নেওয়া লাগে, এমন কোন বাড়ি তলোয়ারিও নেই নাই। কিন্তু আমি যদি এখন এই পথের মধ্যে সংবাদ পাই আবার মক্কায় ফিরে যাই, তা কোনোদিন হয় না। কারণ আমি ইমাম হোসেন কারবালার ময়দানের মধ্যে যাব, মরা জিন্দাকে তাজা করব শহীদের মাধ্যমে, আমার নানা বলে দিয়েছে। কারবালার ময়দানে আমার যাওয়াই লাগবে, শাহাদাত বরণ করাই লাগবে, এটা আমার আল্লাহর ফয়সালা, আমি পিছে গেলে হবে না। ইমাম হোসেন কারবালার ময়দানে গেলেন। শিশু বাচ্চা, 6 মাসের বাচ্চা আলিয়াজ গো, পানির পিপাসায় কাতর, মায়ের বুকের মধ্যে দুধ নাই, শুকায়া গেছে, খানা নাই 3 দিন। 3 দিন খানা না থাকলে মায়ের বুকের মধ্যে দুধ থাকে, তাদের কাছে নরম কথায় কাজ হবে না। এবার মরা শিশু বাচ্চাটাকে নিয়ে গেছে, যাইয়া আলিয়াজগড়কে রাখছে, ডাক দিয়া যুদ্ধের ময়দানের তলোয়ারি নিছে, যুদ্ধের ময়দানে যুদ্ধ করা শুরু করছে। যুদ্ধ করতেছে, ইমাম হোসাইনের সামনে বেঈমানেরা টিকতে পারে না, দৌড়াইতেছে, হাজার হাজার বেঈমানকে উনি কতল করতেছে, ওনার সামনে টিকতে পারে না। অথচ ওনার পেটের মধ্যে 3 দিন পর্যন্ত কোনো খাবার নাই। 3 দিন খাবার না খাইলে একটা মানুষ দুর্বল হয়ে যায়। ইমাম হোসেন নবীর আওলাদ, জান্নাতের যুবকদের সর্দার যে ইমাম হোসেন, ওনার খিদা থাকা সত্ত্বেও যুদ্ধ করে। কিন্তু যুদ্ধ করতে করতে একটা পর্যায়ে পানির এমন পিপাসা লেগেছে, উনি ডাক দিয়া বলে, কুফাবাসীরা রে, আমি ইমাম হোসাইন যদি 1 পেয়ালা পানি পাইতাম রে, আজকে তোদের একজন রে আমি জীবিত ছাড়তাম না। শক্তি, পাওয়ার, ইমানি শক্তি। এটা কি শক্তি? ইমানি শক্তি, ইমানি তেজ, ইমানি পাওয়ার। এই ইমানি শক্তি আছে সুন্নি যারা দাবি করে, যারা নবীর সুন্নতের অনুসরণ করে, তাদের ভিতরে এই ইশক, প্রেম, নবীর বিরুদ্ধে কেউ কথা বললে তার সহ্য হয় না। ওই ব্যক্তি আমি অনেক দেখছি, ওই ব্যক্তি গরিব, বংশের তার কোনো শক্তি নাই, টাকা পয়সার শক্তি নাই, ওই ব্যক্তির কোনো ক্ষমতা নাই, তারপরেও একজন কোটিপতি যদি তার সামনে নবীর বিরুদ্ধে কথা বলে, ওই ব্যক্তি জবান আর বন্ধ রাখতে পারে না। ঠিক কিনা বলেন? কি হবে টাকা পয়সা ধন সম্পদ দিয়ে? দুনিয়া তো ক্ষণস্থায়ী জিন্দেগি। একদিন দেখবেন আপনার বাহাদুরি শেষ, মাইকে বলবে অমুক বাড়ির অমুক ব্যক্তি নাই। ঠিক কিনা? কারণ একদিন তোমারি নাম মসজিদে হবে এলান, একদিন তোমারি নাম মসজিদে হবে এলান। তৈরি থেকো, তৈরি রেখো, তৈরি থেকো, তৈরি রেখো, কবরের মাল সামান, একদিন তোমারি নাম মসজিদে হবে এলান, একদিন তোমারি নাম মসজিদে হবে এলান। বলবেন হুজুর, কারবালার ময়দানে ইমাম হোসেন শহীদ হবে আমার নবী জানতো, আমার নবীর মেয়ের জামাতা হযরত আলী জানতো, মা ফাতেমা জানতো, আমার আল্লাহ নিজে ওনাদেরকে জানাইছে, সাহাবায়ে কেরামও জানতো। আমার নবী কেন আল্লাহরে বলল না, আল্লাহ গো আমার হোসাইন যেন কষ্ট না পায়, যেন শহীদ না হয়, আপনি দোয়া কবুল করেন। কারণ আমার নবীর দোয়া তো করা দেরি, আল্লাহ কবুল করতে দেরি করে না।
ঠিক কিনা কোন? আমার নবী যদি আল্লাহরে বলতো, আল্লাহ গো আমার আদরের কলিজার টুকরার এই শহীদ, তুমি এটা কি করো, বন্ধ করে দাও, সিদ্ধান্ত শেষ করো, আল্লাহ করতো। এখানে হাজী সাহেব কেউ আসেননি? আরে সর্বনাশ, হাজী সাহেব রে যদি জিজ্ঞেস করি, হাজী সাহেব যখন আপনি হজ করতে গেলেন, এক আজান দুই একামতে নামাজ হয় 2 ওয়াক্ত একসাথে, হয়নি? হাজী সাহেবরা বলতে পারবে। আরাফাতের ময়দানের মধ্যে একবার আজান হবে, 2 বার একামত হবে, নামাজ হবে মাগরিব আর এশা একসাথে। এটা হজের নিয়ম। বলবেন হুজুর আমাদের দেশে তো মাগরিবের টাইম হইলে নামাজ তাড়াতাড়ি পড়া ফেলায়, সময় কম থাকে, এশার সময় তো মাগরিবের নামাজ পড়ার নিয়ম নাই, ঠিক কিনা কোন? কিন্তু আমার নবী দোজাহানের বাদশা আরাফার ময়দানের মধ্যে যাইয়া মাগরিবের নামাজ ইচ্ছা কইরা কাজা কইরা ফালাইছে। কি কইরা? আপনি আমি যদি ইচ্ছা করে নামাজ কাজা করি রে বাপ, নামাজটারে কাজা করলে আল্লাহ কয় ৮২,০০০ বছর জাহান্নামে জ্বলা লাগবো। নবী তো ইচ্ছা কইরা মাগরিবের নামাজ কাজা কইরা ফালাইছে। এখন আমার আল্লাহ কি করব? আমার আল্লাহ ডাক দিয়া কয়, জিবরাইল আমার হাবিব ইচ্ছা কইরা মাগরিবের নামাজ কাজা করছে কেন আমি আল্লাহ জানি। আলিমুল গায়বি ওয়াশ শাহাদাতি হুয়ার রহমানুর রহিম। আমি আল্লাহ অন্তরের খবর জানি রে। আমার বন্ধু মাগরিবের নামাজ কাজা করছে, আমার বন্ধুরে বইলা দিবা আরাফার ময়দানে আজান হবে 1 বার, একামত 2 বার, মাগরিব আর এশার নামাজ যেন একসাথে পড়ে। সুবহানাল্লাহ। নবী ইচ্ছা কইরা কাজা কইরা নামাজ পড়ছে একসাথে। আল্লাহ কয় এটা আমি হজের বিধান কইরা দিছি। সাহাবীরা কয় নবী গো মদিনায় বৃষ্টি নাই, বৃষ্টির অভাবে ফসল নাই, কিচ্ছু নাই, একটু দোয়া করবেন নি? নবী কয় আল্লাহ আমার সাহাবীকে বৃষ্টি দরকার, আমার কাছে আসছে, মাওলা বৃষ্টি দাও না। আল্লাহ মুহূর্তের মধ্যে আকাশটাকে মেঘলা কইরা বৃষ্টি পড়া শুরু হয়ে গেছে। বৃষ্টি পড়তেছে পড়তেছে, 1 দিন 2 দিন 3 দিন যদি বৃষ্টি হয় ঘর থেকে বাইর হইতে পারেন না। মনে মনে কোন কি শুরু হইল, বৃষ্টি আর বন্ধ হয় না, রাস্তাঘাট কাদা হয়ে যায়, ছাতা ছাড়া বের হওয়া যায় না, ত্যাক্ত লাগে। সাহাবীরা নবীর কাছে বলছে নবী গো আল্লাহর কাছে বলেন বৃষ্টি দেওয়ার জন্য। নবী হাত তুলে শুক্রবার জুমার দিন দোয়া করে, আল্লাহ গো বৃষ্টি দাও। আমার আল্লাহ বৃষ্টি দিতেছে। 1 দিন 2 দিন 3 দিন, শুধু 3 দিন নয়, পরের শুক্রবার জুমার নামাজ পর্যন্ত বৃষ্টি হচ্ছে তো হচ্ছে, বন্ধ নাই। আয় হায়, সাহাবায়ে কেরাম যায়া কয় নবী গো আর লাগবে না বৃষ্টি। কয় আমার কাছে বলো কেন? আল্লাহর কাছে বলো, বৃষ্টি দেওয়ার মালিক তো আল্লাহ। সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ আমরা সাহাবী, আমাদের আকীদা হইল বৃষ্টি দেওয়ার মালিক আল্লাহ, কিন্তু হাকিম তো বানাইছে আপনি নবীরে। আপনি নবী যতক্ষণ আল্লাহরে না বলবেন আমার আল্লাহ বৃষ্টি তো বন্ধ করতো না। আপনি বলছেন দোয়া করছেন বৃষ্টি শুরু হয়েছে, আবার আপনি বললে বৃষ্টি বন্ধ হবে। এই জন্য বন্ধুরে আমার হাবিবুল্লাহ প্যারা নবী আল্লাহর কাছে দোয়া করলে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু শহীদ হইতো না, কিন্তু আমার নবীও জগতের মানুষদেরকে জানায়া দিলেন, ও জগতের মানুষেরা আমার হুসাইন শহীদ হওয়ার পিছনে আমি নবীর
নবীর অনেকগুলা স্বার্থ আছে, যেমন কষ্ট আছে, কষ্টের পরে আবার সুখও আছে, ঠিক কিনা বলেন? কষ্টের পরে কিভাবে সুখ আছে রে বাবা? আমার নবীর আদরের নাতিকে যখন শহীদ করেছে, আমার নবী এত পরিমাণ কষ্ট পেয়েছে যেটা বুঝানোর সাধ্য দুনিয়ার কোনো মানুষের নাই। আর আনন্দের বিষয় হলো এটা, আমার নবী জানা সত্ত্বেও কেন শাহাদাত বন্ধ করলো না? কারণ কাল কিয়ামতের ময়দানে আমার যে আদরের নাতি, আমার যে আদরের উম্মত গুলা, যে উম্মতের কান্ডারি হইয়া, যে উম্মতের তরানে ওয়ালা হইয়া, যে উম্মতের সাফায়াত কারণে ওয়ালা হইয়া আমি নবী দুনিয়ার জমিনে আগমন করছি রে, ওই উম্মত গুলা আমার নাতির এক ফোঁটা রক্তের বিনিময় কোটি কোটি আমার উম্মতকে জান্নাতের মধ্যে নিয়ে যাব। এটা আমি নবীর স্বার্থ। ওই উম্মতের এখন নবীর বিরোধিতা করে, কারণ চলছে ধর্ম নিয়া বাড়াবাড়ি, ধর্ম নিয়া বাড়াবাড়ি, আগুন ইমানের বাজারে, থাইকো হুঁশিয়ারে মুমিন, থাইকো হুঁশিয়ারে। কারণ এখন দেখবেন মানুষের ব্রেন ওয়াশ করে, কয় এতদিন যা করছো সব বুয়া মিছা, এটি কিতা করছো সব বেদাত নাজায়েজ। আমি স্বীকার করি কিছু উশৃঙ্খল বিষয় আছে, আছে না? যেমন এক হুজুর এমন পরিমাণ ভাইরাল হয়েছে রে বাপ, আপনারা যুবক যারা তারা দেখছেন, হুজুর কয় আমার অল্প না বয়সের সখী গো, আমার শ্যাম কি কাহালিয়া গো, আমি তোমারে বানাইমু গলার মালা। দেখছেন নি এই হুজুরে এমন ভাইরাল হইছে, ভাইরালের দাদা হয়ে গেছে, তাহিরি সাহেব তো ভাইরালের বাপ, এটা আরো উপরে উঠে গেছে। এই জিকিরটা এটা বলে জিকির নাম, এই তো জিকির না, এটা কি জিকির নি? এখন এই ভিডিও এটারে আমারে দুবাই থেকে অনেকে পাঠাইছে, পাঠাইকে হুজুর এটার ব্যাখ্যা দেন। আমি কম এটার ব্যাখ্যা কিতে দিতাম, এই আহ উ করার ব্যাখ্যা। আবার গানটা কিতে কইছে দেখছেন নি? অল্প বয়সের সখী গো, আমি তোমারে বানাইমু। আবার এক মাহফিলে উনি কয় আমি কিন্তু মুফতি সাহেব, আপনারা জানেন। আমি তুমি যে কোন দায়িত্বে মুফতি এটা তো বুঝে যায়, তুমি অল্প বয়সে সেরি খুঁজতেছ, তুমি কেরম নাও? হ্যাঁ, আমরা যে আজকে জিকির করলাম, আমরা আউল ফাউল কোনো গান গাইছিনি, আমরা নবীর শান গাইয়া জিকির করছি, ঠিক কিনা বলেন? কারণ নবীর শান আল্লাহর শান, এটা আলাদা করার কোনো কি নাই, সুযোগ নাই। আল্লাহ কয় মাইয়ুতির রাসূল ফাকাদ আতা আল্লাহ। এই যারা আমি আমার হাবিবকে ভালোবাসবে, আমার হাবিবের অনুসরণ করবে, আমি আল্লাহর অনুসরণ হয়ে যাবে। এটা কার কথা? আল্লাহর কথা। তো আল্লাহর হাবিবকে বাদে তো আল্লাহ না, আল্লাহ তো প্রকাশ হয়েছে আমার নবীর উসিলায়। কেউ যদি কয় নবী 40 বছরে নবুয়তি হয়েছে, 40 বছরে নবী হয়েছে, আমি বলবো না, অসম্ভব, জালিয়াতি, মিথ্যা কথা, ঠিক কিনা বলেন? নবী তখনও নবী যখন আদম মাটি এবং পানির মধ্যে মিশ্রিত, তখনও নবী নবী। বন্ধুরা আমার, বাবাজিরা আমার, তো কিছু উশৃঙ্খল জিনিসও আছে, আসেনি? আর যেগুলা সঠিক এগুলাকে আমাদের ব্রেন ওয়াশ করাইয়া আমাদেরকে বোঝানো হচ্ছে যে এগুলা ভুল, এগুলা যাওয়া যাবে না। এই জন্য বলে শেষ জামানার মধ্যে যেমন কালেমার মধ্যে বেজাল লাগছে। কিসের মধ্যে? কালেমা পড়ে মানুষ মুসলমান হয়, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ কয় লা ইলাহা ইল্লাল্লাহ, আমি আল্লাহকে তোমরা বিশ্বাস করো, আমি আল্লাহ এক, যেটা মানো। মানার পরে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমার নবীকে তোমরা বিশ্বাস করো, নবীকে মানো, অন্তরে মুখে সর্বদিক দিয়ে মানার পরে তোমরা হও ইমানদার।
এখন যদি কয় আল্লাহর নামের সাথে কারো নাম লাগানো যাবে না, শিরক বেদাত, তাইলে আপনি কালেমার মধ্যে কি লাগিয়ে গেছে? এই জন্য কয় ধর্ম নিয়া বাড়াবাড়ি, আগুন ইমানের বাজারে, থাইকো হুঁশিয়ারে মুমিন, থাইকো হুঁশিয়ারে। উম্মত হবে ৭৩ দল, ৭২ দল যাইব রে তল, বলিয়াছেন নবীগণে, দেখ না হাদিস খুলে। ওরে বর্তমানে বাতিল ফেরকা, গ্রামের নাম কিতা? ওরে বিলগড় গেছে বরে, যুক্তি তর্কে সরল মনা, যুক্তি তর্কে সরল মনা, লোকের ইমান চুরি করে, থাইকো হুঁশিয়ারে মুমিন, থাইকো হুঁশিয়ারে। নাফিদ যেমন চুল কাইটা চুল গোলারে ছোট করে, তারা বিভিন্ন আমল রে কাইটা ছোট ছোট টুকরা বানায়া ফেলে। কয় কি বিতিন নামাজ মাঝে মাঝে পড়লে হবে, বিতিন নামাজ মাঝে মাঝে পড়লে হবে। সারা জীবন বিতিন নামাজ পড়লেন, এখন আপনার বড় হুজুরে কয় মাঝে মাঝে পড়লে হবে, তাইলে আমলটা কমে গেছে না? সহজ হয়ে গেছে না? কি তো প্রতিদিন নামাজ পড়তো, দরকারটা কি? আমার হুজুরে কইল, কি কইছে? কয় যারা বিদেশের জমিনে আছে, বউ বাড়ির মধ্যে আছে, কি সুন্দর ফতুয়া কইলাম না, ওই যে কাইটটা কাইটটা ছোট করে, যারা বিদেশ আছে, বউ বাড়িতে আছে, তারা যৌবন কন্ট্রোল করতে না পাইরা যদি তারা যদি মাস্টারবেশন করে, মানে যেটা ইংরেজিতে বললাম আর কি, যারা ওই যে অনেকে হস্তমৈথুন করে, এটা জায়েজ আছে? নজরুল লাগান না, এটা জায়েজ আছে নি? কি গুনাহ? কবিরা গুনাহ। কি গুনাহ? আয় হায় হায়, কয়টা বেলে জায়েজ আছে? কুরবানি দেওয়ার সময় পশুর 7টা জিনিস ফেলে দেওয়ার কথা হাদিস শরীফের মধ্যে বলছে। কয়টা জিনিস? এখন হুজুররা কয় এমন একটা জিনিস খাইবা, এটা জায়েজ আছে। আসেনিও? তাহলে সহজ কইরা দিছে। আমগো দেশের থেকে তো কাক আর শকুন বহুত আগে চলে গেছে। কাক এখন মাঝে মাঝে 2-1টা দেয়া যায়, রোগা শরীরে কিছু নাই, কাইতে পড়া যায়, খানা নাই তো। এই 7টা জিনিস ইসলামে নাজায়েজ করছে, এখন এই 7টার ভিতর একটা কমে গেছে, একটা তো হুজুর ঢুকাই দিছে, কয়টা জায়েজ আছে। কি আছে? জায়েজ আছে। আবার আপনারা মসজিদের মধ্যে নামাজ পড়তে যাননি, নামাজ পড়তে গেলে কোন মসজিদের সামনে দেখবেন কবরস্থান আছে, আসেনি? ডাইনে কবরস্থান, বামে কবরস্থান, পিছনে কবরস্থান, মাঝখানে মসজিদ আছে না নাই? অধিকাংশ মসজিদের ডাইনে কবর আছে, বামে কবর আছে। এখন যদি আমি বলি আপনারা ওই মসজিদে নামাজ পড়লে নামাজ হবে না, যেটার ডাইনে কবর আছে বামে কবর আছে, আমারে কি ফিডাইবেন না আদর করবেন? ফিডে একটা বই দেখছেন বইয়া রয়েছে কিনার দিয়ে, একটা মাটি পড়তো না। হুজুরে যে আপনারে বুঝাইলো ওই মসজিদে নামাজ হবে না যেটার ডাইনে কবর বামে কবর, তাহলে ইমানটারে কেমনে রাখবেন রে বাপ? কারণ আমার নবী যা বলছে 1400 বছর আগে তা বাস্তব। আগুনের কয়লা হাতে রাখতে যেমন কষ্ট, তার চাইতে বেশি কষ্ট হবে ইমান রাখা। নামাজ পড়বেন কোথায়? নামাজ হইল শ্রেষ্ঠ একটা ইবাদত। নামাজের পরে হাত তুললেন আল্লাহর কাছে, আল্লাহ নামাজ পড়লাম, ইবাদত করলাম, তোমারে ডাকলাম, সেজদা দিলাম, আল্লাহ তুমি আমার হায়াত বাড়াইয়া দাও, রিজিক বাড়াইয়া দাও, তুমি আমার সন্তানকে নেককার সন্তান বানাও, রোগ বিমার থেকে সাফা রাখো। আল্লাহর কাছে দোয়া করলাম নম্র ভদ্র হইয়া। আমার আল্লাহ কয় যার মধ্যে তাকওয়া আছে রে, যেমন আপনাদেরকে বুঝাই, কোরবানি দেই আমরা, গোস্ত খাই আমরা, কোরবানি দেই আমরা, গোস্ত খাই আমরা, আল্লাহ গোস্ত খায় না। আল্লাহ কয় বান্দারা রে, কোরবানি দিলে তোমাদের যে অন্তরে তাকওয়া আছে, নম্রতা ভদ্রতা আছে, ওইটা যেই ব্যক্তির সঠিক আছে তার কোরবানি কবুল। তেমনি ভাবে যেই ব্যক্তির তাকওয়া, যেই ব্যক্তি নরম মেজাজে আল্লাহর কাছে নরম হইয়া
আল্লাহরে বলে, আল্লাহ গো গুনাহ করছি মাফ কইরা দাও, পাপ করছি মাফ কইরা দাও। আল্লাহ কয়, বান্দা রে গুনাহ করছো পাহাড় পরিমাণ, গুনাহ করছো, তোমার গুনার কোনো শেষ নাই। জিনা করছো, ব্যভিচার করছো, হত্যা করছো, এমন কোন গুনাহ নাই করো নাই। আমি আল্লাহর কাছে যখন আসবা, কোরআনের মধ্যে আমি আল্লাহ জানাই দিলাম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। আমি আল্লাহর কাছে ক্ষমা চাইবারে বান্দা ক্ষমা কইরা দিব, কিন্তু ক্ষমাটা চাইতে হবে নম্র ভদ্রভাবে, খালেস তওবা করা লাগবে। এখন আপনি যদি নামাজ পড়া গাদ্দারের মতো নামাজও পড়লেন, উইটটা হাঁটা দিলেন, আপনি বলবেন যে নামাজের ভিতরে তো দোয়া হইয়া গেছে। এখন আমি বলবো নামাজের ভিতরে দোয়া হয়েছে, এটা আমিও মানি, কিন্তু নামাজের পরেও যদি দোয়া করি এটার কোনো অসুবিধা আসেনি। আপনি একজন মেম্বারের কাছে যাইয়া কইলেন, মেম্বার সাহেব আমি গরিব, আমার একটা বয়স্ক ভাতার কার্ড দেন। প্রথম দিন গেলেন, মেম্বার ঝামেলার মধ্যে আছে, আপনারে ধমক দিয়া কইব, আরে মিয়া ঝামেলা তো সিজন। পরের দিন আবার গেছেন, মেম্বার সাহেব কালকে না আইছি, আজকে একটু নরম শুরু, কাকা আপনারা না কইছি ঝামেলা করেন না যান। পরের দিন আবার গেছেন, মেম্বার সাহেব একটু চিন্তা করব, লোকটা বারবার আইয়ে অবশ্যই লোকটা বিপদে আছে। এবার লোকটা আবার চলে গেল। চতুর্থ দিন আইসা কয়, মেম্বার সাহেব বড় বিপদে না পড়লে তো আপনার কাছে আসতাম না, দয়া করে আমার একটু কাট কইরা দেন। মেম্বার কইব, এতবার যখন আমার ঘরের দরজায় আইয়ে দিয়া দেই, একটা কার্ডের আবেদন কইরা দেই, মায়া লাগবে কিনা? আল্লাহ কয়, আমি আল্লাহরে যত বেশি পারো ডাকো, আর তুমি কও ডাকার দরকার নাই, আল্লাহর কাছে চাওয়ার দরকার নাই, নামাজের ভিতরে চাইয়া লাইছি, নামাজের ভিতরে চাইয়া লাইছি, আর দরকার নাই। আমি বলবো নামাজের ভিতরে চাইছেন, বাহিরেও চান না, অসুবিধা কি? গুনাহ হইবনি? গুনার কোনো কিছু নাই। আল্লাহর কাছে বারবার চাইবেন। আল্লাহ কয়, ও দুনিয়ার মানুষ, তোমার দুনিয়াতে সন্তান আছে, সন্তানের নাম আকবর আলী, কথার কথা, তারে আপনি ডাইকা বলবেন আকবর, কইব জি বাবা, আবার বলবেন আকবর, কইব জি বাবা। এইভাবে যদি 10 বার ডাকেন, সন্তান উল্টা আপনারে ধমক দিয়া কইব, আপনার মাথা ঠিক আছে নি, এতবারে ডাকেন কা? বিরক্ত হইয়া যাবে। আল্লাহ কয়, বান্দারে কেন আমারে কম ডাকো? আমি আল্লাহ তো বলে দিলাম যত বেশি পারো ডাকো। দুনিয়ার মানুষ একবার দুইবার ডাকলে বেজার হয়, আমি আল্লাহরে যত বেশি ডাকবা আমি আল্লাহ খালি খুশি হই। শুনেন, আগে এলমে দ্বীনের জ্ঞান অর্জন করেন। এলমে দ্বীনের জ্ঞান অর্জন করে কমপক্ষে ন্যূনতম কোরআনের অর্থ বুঝেন। কোরআনের সরল অনুবাদ হলো একটা, আরেকটা হলো গামার, আরেকটা হলো আপনার তরজমা। হ্যাঁ, আপনি কোরআন শরীফ পড়লেন আর নিচে বাংলা অর্থ দেওয়া আছে, সেটা পড়লে তো হবে না, কারণ কোরআনের তাফসীর বুঝতে হবে, ঠিক কিনা বলেন? হাদিস পড়বেন, এই হাদিসটা কেন নাজিল হয়েছে, কোন সাহাবী বর্ণনা করেছেন, কে রওয়ায়াত করেছেন, কিভাবে আসছে, কখন আসছে, কখন এটা হয়েছে, এগুলো সব যাচাই করেন। এখন এক ব্যক্তি ওয়াজ করতেছে, স্টেজের মধ্যে জিজ্ঞেস করে, হুজুর আপনি মুফতি পাস করছেন কোন মাদ্রাসা থেকে? গুগল থেকে। কি থেকে? গুগল থেকে। গুগলের মধ্যে মুফতি সার্টিফিকেট পাওয়া যায়নি, ওই গুগলে কিন্তু এখন লেখা দিলে পাওয়া যায় যে এটার অর্থ কিতা, ওইটার অর্থ কিতা, এটা চল্লাইয়ে তোমার। তার মানে উনি গুগল থেকে কি পাস করছে? কয় আচ্ছা আপনি গুগল থেকে মুফতি পাস করছেন, কামেল পাস করছেন কোন জায়গা থেকে? কয় ফেসবুক থেকে। হ্যাঁ, ফেসবুক থেকে। কি বুক? ফেসবুক থেকে কামেল পাস। কয় দাখিল পাস করছেন, ফাজল পাস করছেন কোন থেকে? কয় ইউটিউব থেকে। এটাই তো হচ্ছে, ঠিক কিনা বলেন? এই জন্য আসলে যতই ওয়াজ নসিহত করি, এক জায়গায় গেছি, কয় হুজুর মহিলাগো পর্দার ওয়াজ করেন। কিসের ওয়াজ?
কারবালার ওয়াজ কিন্তু যতটুক বলছি এটুকু এনাফ, কারণ এটা শেষ করা কোনোদিন সম্ভব না। আমি যদি সারা রাত কই ওই আমনকে ঘুমাইবো, সিদ্ধি পড়বেন, কাটতে পড়বেন, কিন্তু কারবালার কাহিনী শেষ হবে না। কারবালার যতটি গজল আছে, গজল গাইলেই তো কয়েকদিন পার হয়ে যাবে, ঠিক নিও। এখন বিষয়টা হইলো, আমি এক জায়গায় গেছি, এরা আমার সাবজেক্ট দিচ্ছে হুজুর মহিলাকে ওয়াজ করেন। আমি কি এটা কি বাদ দিয়ে দেওয়া যায় না? কয় কারণটা কি? আমি কি এটা যদি করি তাইলে ওই যে মার কাছে মামুর বাড়ির গল্পের মতো হইয়া যাবে। কারণ এখনকার মহিলারা তো কয়জন যে পর্দা করে এটা খুঁজে পাওয়াই দুষ্কর। হুজুরের বউ বলেন আর মুজুরের বউ বলেন, ঠিক কিনা কন? এখন পর্দার ওয়াজ কার কাছে করবো? পর্দাই তো নাই। আছে বোরকা আছে, প্রতি মাসে বোরকা যারা ডিজাইন করে, ডিজাইনার, তারা কি করে প্রতি মাসে একটা নতুন ডিজাইন বার করে, আবিষ্কার করে। আর মহিলারা কয় নতুন বোরকা আইছে, এটা কিনতেইব, কিনা আনে। এটার আকর্ষণ কি? মানে বোরকা গায়ে দিলে আরো বেশি আকর্ষণ মনে হয়, ঠিক কিনা কন? এটা কি পর্দা নেই না বেহায়াপনা? এখন এডি ওয়াজ করলে কি হইব? হইতো না। এই জন্য যখন যেটা তখন সেটা করা লাগবো। আমরা যে জুমা পড়াই, খতবায় যেটা আসে, অনেকে বলে হুজুর আজকে এই ওয়াজ, আমি না, আমার খতবায় যেটা আসছে সেটাই বলবো, এর বাইরে কোনো কথা কি হবে না। আজকে কারবালার সাবজেক্ট দিছে, কারবালার কথা কয়টা কইতাম। ইমাম হোসাইন শহীদ হয়েছে, কেন হয়েছে আমরা এটা তো জানি, আমাদের জন্য, তাই না? উনি চাইলে এই সানে ফোলা ফাইন্ডি এখন আইছে, তাবারকের সময় হয়ে আইছে, আমার কথাও গোছাই আইছে, মার হাবা বইয়ে বইয়ে বই। আর সমস্যা নাই, তোমরা মিয়া আস্তে আস্তে না আইবা। এক মাহফিলে যাইয়া একটু আপনাদের লগে গল্প করি না, সমস্যা আছে নি? এক মাহফিলে যাইয়া দেখি যে মানুষ নাই, সিলেট। আমার আগ দিয়া আলাউদ্দিন জিয়াদি ওয়াজ করে গেছে। আলাউদ্দিন জিয়াদি চিনেন নি আপনারা? তো উনি তো ফেমাস বক্তা, উনি প্রধান অতিথি, আমি প্রধান বক্তা। তো উনি গত বছরের কথা কইতেছি, উনি ওয়াজ করে গেছে, এই মানুষ মোটামুটি উঠতে গেছে যে হুজুর তো আলাউদ্দিন যদি কইরেই গেছে, এতে আর কিটা কইব না কইব। তা আমি আবার খবর নিছি এই মাহফিলে বিরিয়ানি আছে। কি আছে? বিরিয়ানি। তো আমি যাইয়ে আগে অল্প একটু মিলাদ পয়রা কিয়াম করা শুরু করছি। কি করা? যখন কিয়াম করা শুরু করছি, রাস্তাঘাটে যেটি আছে দোকানদার দোকান বন্ধ কইরা পুরা প্যান্ডেল ভরপুর, জায়গা নাই। আমি কই বইয়েন বইয়েন। এবার 1 ঘন্টা ওয়াজ কইরা লাস্টে মুনাজাত দিছি। বুঝছেন না সিস্টেমটা? বাঙালি। এই জন্য আসলে অনেক টেকনিক আমরা ব্যবহার করতে হয়। আজকে মানুষ যদিও কম, মাহফিল তো আসলে এটা গরোয়া ভাবে, মানুষ যদিও কম, তারপরেও ভাল লাগছে কেন জানেন? যেটি বইছে না এটি সব আশেকের রাসূল, এটির ভিতরে বেজাল নাই। যেটির ভিতরে বেজাল এটি ঘুমাইতেছে, এটি হইয়া হইয়া কয় নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ। হুজুর কি কয়? ঠিক নেই, বেদাত বেদাত বেদাত, দাঁত নাই। নবীর প্রেমের ক্ষেত্রে কোনো দলিল লাগবে না। যে নবী রাসূলের প্রেমের ক্ষেত্রে দলিল খুঁজবে, এটার মধ্যে বেজাল আছে। হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু দলিল খুঁজে নাই, 32টা দাঁত ভেঙে ফেলাইছে। নবী কয় সে জান্নাতি, আমার জুব্বা তার জন্য উপহার। অস্কুরুনি পাগলা। আর হানজালা ফরজ গোসল বাদ দিয়া যুদ্ধের ময়দানে শহীদ হয়ে গেছে। আল্লাহ কয় হানজালার মর্যাদা বাড়ি গেছে। হানজালারে দুনিয়ার পানি দিয়া গোসল দিবা না, হানজালারে হাউজে কাউসারের পানি দিয়া গোসল দিব। এটা তো প্রেমের কারণ। এটা দলিল খুঁজবেন কিতা মিয়া? ফরজ গোসল বাদ দিয়া শহীদ হয়ে গেছে, আমি দলিল খুঁজে লাভ আসিনি। নবী কয় ফরজ গোসল, এক ফরজ বাদ দিয়া নবীর মহাব্বতে জীবন দিছে। আল্লাহ কয় হানজালারে হাউজের কাউসারে পানি দিয়া গোসল দিছে। দলিল দরকার কিতা মিয়া নবীর প্রেমের ক্ষেত্রে? আসুন আমরা শেষ করে দিব রে বাবা। কিয়াম করার পরে সভাপতি সাহেব কিছু কথা বলবেন। আসুন আমরা সবাই দাঁড়িয়ে নবীর সালাম জানাই। ইয়া নবী সালাম